বিশ্বকাপে সবচেয়ে সফল দল কোনটি? খুবই সহজ প্রশ্ন। কোনো কিছু না ভেবেই বলবেন ব্রাজিল। এবার বলুন, সবশেষ কবে বিদেশি কোচের অধীনে খেলেছিল ব্রাজিল? এই প্রশ্নে একটু মাথা খাটাতেই হবে। হিসাবের অঙ্কটা খুব সহজ নয়। আপনাকে ফিরে যেতে হবে সেই 1965 সালে, অর্থাৎ 6 দশক ধরে ব্রাজিলের ডাগআউটে দাঁড়াননি কোনো বিদেশি কোচ। প্রয়োজনও পড়েনি। দেশি কোচের হাত ধরেই এই সময়ে তারা পেয়েছে 3টি বিশ্বকাপ। সময় বদলেছে, আধুনিকতার ছোঁয়ায় ফুটবল দর্শন পাল্টেছে, কিন্তু ব্রাজিলিয়ান কোচেরা পড়ে আছেন আদিম যুগে। এ কারণেই 2022 বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর ব্রাজিল প্রথা ভাঙার সিদ্ধান্ত নেয়। বিদেশি কোচের হাতে জাতীয় দল তুলে দেওয়ার পরিকল্পনা সাজায়। পছন্দের তালিকায় সবার ওপরে রাখে কার্লো আনচেলত্তিকে। শুধু তাই নয়, ব্রাজিল ফুটবল কনফেডারেশন থেকে নিশ্চিত করা হয়েছিল দায়িত্ব নিতে যাচ্ছেন আনচেলত্তি। কিন্তু এই ইতালিয়ান কোচ রিয়াল মাদ্রিদের সঙ্গে 2 বছরের চুক্তি নবায়ন করলে আশাভঙ্গ হয় ব্রাজিল। তাই বলে হাল ছেড়ে দেয়নি ব্রাজিল ফুটবল কনফেডারেশন। দরিভাল জুনিয়রকে বরখাস্ত করে আবারও আনচেলত্তির দ্বারস্থ হয়। ব্রাজিল ও ইউরোপিয়ান মিডিয়ার যে খবর, তাতে আনচেলত্তির ব্রাজিলের কোচ হওয়াটা এখন স্রেফ সময়ের ব্যাপার। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের শোচনীয় অবস্থা। সবশেষ কোপা দেল রে ফাইনালে হেরেছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে। এতে মাদ্রিদিস্তাদের হৃদয় ভাঙলেও ব্রাজিল সমর্থকরা কিন্তু বেজায় খুশি। কারণ রিয়ালের দুরবস্থার মানে হলো সান্তিয়াগো বার্নাবুতে আনচেলত্তির সময় ফুরিয়ে আসা। ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো জানাচ্ছেন, রিয়ালে আনচেলত্তির সময় ফুরিয়ে এসেছে। সামনের গ্রীষ্মেই ব্রাজিল জাতীয় দলের কোচ হতে যাচ্ছেন আনচেলত্তি। জুনে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। এর আগেই নাকি ব্রাজিলের সঙ্গে ইতালিয়ান কোচের চুক্তি হয়ে যাবে। রোমানো তার টুইটে আরও জানিয়েছেন, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের একটি প্রতিনিধি দল এখন স্পেনে অবস্থান করছেন। আনচেলত্তি চাকরি ছাড়লে কিংবা রিয়াল তাকে বরখাস্ত করলে সঙ্গে সঙ্গে যেন চুক্তি স্বাক্ষর করে নিতে পারে ব্রাজিল। স্প্যানিশ সংবাদ মাধ্যম রেলোভো দিচ্ছে একই খবর। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায়ের পর কোপা দেল রের ফাইনালে হেরেছে রিয়াল। লা লিগার শিরোপা দৌড় থেকেও বেশ পিছিয়ে। এই অবস্থায় রিয়াল আর আস্থা রাখছে না আনচেলত্তির ওপর। মাদ্রিদের ক্লাবটি নাকি ক্লাব বিশ্বকাপে নতুন কোচ নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। স্প্যানিশ মিডিয়ার খবর, রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ শিগগিরই আলোচনায় বসতে যাচ্ছেন আনচেলত্তির সঙ্গে। ওই বৈঠকেই আসতে যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত। বলার অপেক্ষা রাখে না ব্রাজিলের জন্য এই বৈঠক কতটা গুরুত্বপূর্ণ।